রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর প্রথমবার নিজ বাড়ি পঞ্চগড়ে ফেরার পথে গাড়িবহর নিয়ে ব্যাপক শোডাউন করে আলোচনার জন্ম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তার এই গাড়ি শোডাউন নিয়ে রাজনৈতিক পাড়ায় চলছে নানা আলোচনা সমালোচনা। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। এমনকি সার্জিসের দলের সদস্যরাও পর্যন্ত তার এই কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে। আবার কেউ কেউ একে রাজনৈতিক পরিকল্পনার একটি অংশ বলে দাবি করছেন। এবার সার্জিসকে উদ্দেশ্য করে পোস্ট দেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। পিনাকি তার 25শে মার্চ রাতে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন, রাজনীতিতে শো অফ গুরুত্বপূর্ণ। আপনি কি শো অফ করবেন সেটা দিয়ে ইমেজ তৈরি হবে আপনি আসলে কাকে রিপ্রেজেন্ট করছেন রাজনীতিতে। বাংলাদেশের 95% মানুষের প্রাইভেট গাড়ি নেই। আমি যদি রাজনীতিতে গাড়ি শো অফ করি তাহলে আমি সেই 5%-এর প্রতিনিধি। পিনাকি তার সেই পোস্টে সেই 5% মানুষের প্রসঙ্গ টেনে বলেছেন, আমি সেই 5% টপ মানুষের প্রতিনিধি হয়ে কোন রাজনীতি করব। এর উত্তরও তিনি পোস্টে দিয়ে দিয়েছেন। এই অনলাইন অ্যাক্টিভিস্ট লিখেন, আমি তাদের স্বার্থের রাজনীতি করব, এর বাইরে না। হয়তো আমি দরিদ্র মানুষের কথা বলবো, কিন্তু তাদের থেকে উঁচু অবস্থানে থেকে করুণা বা চ্যারিটি করে করব। আমি যদি সত্যিকারের দরিদ্র মানুষের রাজনীতি করতে চাই তাহলে সেলিব্রেট করতে হবে তৃণমূলের জীবন। জুলাই বিপ্লবের একটি ছবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই বিপ্লবে গাড়িতে চড়া লোকেরা রাস্তায় প্রতিরোধ গড়ে তোলেনি, লড়াইকে অভিবাদন করেনি। লড়াইকে অভিবাদন করেছিল এক রিকশাওয়ালা, রিকশায় দাঁড়িয়ে স্যালুট করেছিল। সারা দেশ আপ্লুত হয়েছিল সেই ছবি দেখে। আমি সার্জিস হলে ওই রিকশাওয়ালাকে নিয়ে শোডাউন করতাম। ওনাকে ওই স্যালুট দেয়া অবস্থায় রিকশায় দাঁড় করিয়ে আমি নিজে রিকশাটা চালাতাম। আহা, কি মহাকাব্যিক প্রবেশ হতো সার্জিসের রাজনীতিতে। পিনাকির এই পোস্ট নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। কমেন্ট সেকশনে এক একজন এক এক মন্তব্য করছেন। মেহেদি হাসান নামে একজন নেটিজেন লিখেছেন, আপনার শেষের লাইনটার মতো আসলেই কাব্যিকতায় মহাপ্রবেশ হতো যদি রিকশাওয়ালার ভাবার্থটা তার মাঝে ফুটে উঠত। কিন্তু যাই হোক, তিনি একজন ছোট মানুষ। এখনো আপনাদের দায়িত্ব তার ভুলগুলো সুন্দরভাবে ধরিয়ে দেওয়া। আরেকজন পিনাকির প্রশংসা করে লিখেছেন, এনসিপি এর পিনাকি দাদার মতো কয়েকজন রাজনৈতিক উপদেষ্টা একান্তই প্রয়োজন, কারণ নতুনদের অভিজ্ঞতা ও রাজনৈতিক বিশ্লেষণ সক্ষমতা কম। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।